কায়েম করবে। 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো তারা অন্যায় নাফরমানির কাজে নিষেধাজ্ঞা জারি করবে। একে একে এই 4টি কর্মসূচির কথা স্বয়ং আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। মুফাসসিরিন ইকরামগণ কাদিমান ওয়া হাদিসান, পূর্ব যুগের এবং বর্তমান যুগের, আল্লামা কুরতুবী থেকে ইবনে কাসির হয়ে বর্তমান সময়ের যারা তাফসীরকার কোরআন ব্যাখ্যাতাগণ প্রায় সকলেই অভিন্ন মত ব্যক্ত করেছেন। এখানে মাক্কান্নাহুম আয়াতের দ্বারা অর্থ হলো, উদ্দেশ্য হলো অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন আমি যদি ঈমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেই। এখানে লক্ষণীয় গভীর তাৎপর্যময় বিষয়টা হলো, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের এই আয়াত যথাযথভাবে এই কথা প্রকাশ করছে যে ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। ক্ষমতার ওনার আল্লাহ, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এবং এটাই হলো ইসলামী রাজনৈতিক মতবাদের, কোরআন যে রাজনৈতিক মতবাদ মানুষের সামনে উপস্থাপন করেছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন পৃথিবীর মানব রচিত সকল মতবাদের চেয়ে ইসলামের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা মৌলিকভাবে এই জায়গাটায়। গণতন্ত্র তো বলে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ক্ষমতার মালিক হলো জনগণ আর সরকার হলো জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। ইসলাম এখানে গণতন্ত্র সহ সকল মানব রচিত রাজনৈতিক মতবাদের সাথে ভিন্ন মত পোষণ করে আল্লাহর কোরআন বলে যে পৃথিবীর মালিক হলেন একমাত্র আল্লাহ। সুতরাং যারা রাষ্ট্র এবং সরকার পরিচালনা করবে তারা হবে আল্লাহর প্রতিনিধি। এটা হলো তাদের সর্বপ্রথম পরিচয়। জনগণের প্রতিনিধি হওয়া আর আল্লাহর প্রতিনিধি হওয়ার মধ্যে পার্থক্যটা কি, এই জায়গাটা বোঝার বিষয়। এবং এটাই হলো ঈমান এবং কুফরির মাসআলা। আমাদের মধ্যে একটা কথা খুব ব্যাপকভাবে প্রচলিত আছে যে গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ। এই কথা শুনেছেন আপনারা? শুনেন নাই? না শুনলে এখন শুনেন। গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের কুফরির জায়গাটা কোথায় এবং এর মধ্যে আবার ভালোর জায়গাটা কোথায়, আলাদা আলাদা করে পার্থক্য করে একটু বোঝার বিষয়। বর্তমান সময়ে আলেম ওলামাদের, ছাত্র জনতার রাজনীতির ব্যাপারে সচেতন হওয়াটা ফরজে আইন, খুব জরুরি। রাজনৈতিক মতবাদের ব্যাপারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে সচেতন হওয়াটা খুবই জরুরি। রাজনৈতিক বিষয়ে আমাদের অসচেতনতার সুযোগেই সমাজের মধ্যে সমাজে ধান্দাবাজ নেতৃত্ব দখলদারিত্ব প্রতিষ্ঠিত করে। ভালো রকম রাজনীতির ব্যাপারে অসচেতন থাকার কারণেই সমাজের মধ্যে অসৎ নেতৃত্ব সৃষ্টি হয়। এই অসৎ নেতৃত্ব সমাজে অন্যায় পাপাচারের সয়লাব ঘটায়, সমাজকে ধ্বংস করে। এই ধ্বংস করার জন্য যেমনি ভাবে অসৎ লোকগুলো যেমন দায়ী, সৎ লোকগুলো এই জায়গা থেকে দায়ী যে তারাই অসৎ লোকদেরকে সুযোগ সৃষ্টি করে দেয়। আমরা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বসে এই কথা আমি বাংলার যুব সমাজকে, সচেতন সমাজকে খুব ভালোভাবে তাদের কানে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন প্রজন্মের উত্থান ঘটেছে যারা রাজনীতি সচেতন। আমি সেই রাজনীতি সচেতন প্রতিটি তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই
যে রাজনীতি সচেতন হওয়ার জন্য সর্বপ্রথম রাজনীতি সম্পর্কে জ্ঞান এবং এলেম অর্জন করা দরকার। এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি, ইসলামের দর্শন কি, ইসলামের আকীদা এবং বিশ্বাস কি, সেটাও ভালো করে জেনে নিয়ে তারপরে কে কিভাবে রাজনীতি করবে সেটা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয় হতে পারে, কিন্তু অন্তত জানাটা সবার জন্য জরুরি। আমি বলতেছিলাম যে আমরা গণতান্ত্রিক যে রাজনৈতিক